আলাইকুম। আমার কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো খুব সিম্পল উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি, যা ছোট বড় সকলেরই অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি বানানা ফ্রাই। রেসিপিটির জন্য আমি একটি কাঁচা কলা এভাবে পাতলা করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এবার আমি ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটির জন্য নিয়ে নিয়েছি বেসন 1 কাপ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া মিলে 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1/2 চা চামচ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ এবং বেকিং পাউডার 1 চা চামচ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। আদা রসুন ও পেঁয়াজ বাটা আপনারা না দিলেও চলবে, তবে এগুলো দিলে স্বাদটি ভিন্ন মাত্রার হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ফ্রাইটি অনেক ক্রিস্পি হবে, আর বেকিং পাউডারের কারণে ফ্রাইগুলো ফুলে উঠবে, ফলে তা দেখতেও ভালো লাগবে এবং স্বাদটি আরও মজার হবে। ব্যাটারটি বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না, এইদিকে ভালো মতো খেয়াল রাখতে হবে। ব্যাটারটি আমার রেডি, 10 মিনিট রেস্টে রাখবো। ব্যাটারটির মধ্যে কলার স্লাইসগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তারপর সেগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবসময় মিডিয়াম হিটে ভেজে নেব। মিডিয়াম হিটে ভাজলে কলার ভিতরটাও কাঁচা থাকবে না এবং উপরটাও ক্রিস্পি হবে। বেশি হিট দিলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। শেষে আমার ব্যাটারটি বেশি ছিল, তাই আমি সেগুলো গোল গোল করে ভেজে নিয়েছি। আপনারাও চাইলে শুধু ব্যাটারটি দিয়েও এইভাবে ফ্রাই করে নিতে পারেন। আমি যা যা উপকরণ দিয়েছি তা সঠিক পরিমাণে সবগুলো নিলে অবশ্যই ভালো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।